হেয়ারিং টেবিলে আপনি প্রোজেনি ম্যাপ করিয়ে দিতে পারেন, মানে অনেকের ক্ষেত্রে কি হয়েছে 2002-এ কারোর নাম দিতে পারেননি, কিন্তু হেয়ারিং করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মানে মোটামুটি 60% কেস এরকম পাচ্ছি যাদের সঙ্গে প্রোজেনি ম্যাপ করানো যাচ্ছে। মানে হয় সেলফ হোক, বাবা মা হোক, দাদু দিদা হোক, মানে বাবার দিকের বাবা মা এবং মায়ের দিকেও বাবা মা, মানে গ্র্যান্ড প্যারেন্টস আপনার বোথ সাইডে হলেও এখানে ম্যাপিং করানো যাচ্ছে। তো প্রত্যেককে রিকোয়েস্ট, প্রথম টার্গেট আপনার থাকবে যে কারোর সঙ্গে যদি আপনার প্রয়োজনীয় ম্যাপ করানো যাচ্ছে, যদি প্রয়োজনীয় ম্যাপ হয়ে যাচ্ছে তাহলে আপনার সেই 13 দফা ডকুমেন্টের কোনো প্রবলেম বা ব্যাপারগুলো আসছে না। 13 দফা ডকুমেন্টের তাদেরই বলা হচ্ছে যারা প্রয়োজনীয় ম্যাপ করাতে পারবে না। যদি প্রয়োজনীয় ম্যাপ করিয়ে দিতে পারেন তাহলে সেই 13 দফা ডকুমেন্টের আপনার কাছে কিচ্ছু না থাকলেও কোনো প্রবলেম নেই। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করুন। এত কনফিউজড হয়ে যাচ্ছে সবাই, যে সবাই ভাবছে হিয়ারিংয়ে গেলেই আমার সব ডকুমেন্ট লাগবে না। প্রথম টার্গেট হচ্ছে আপনার প্রয়োজনীয় ম্যাপ করানো, সেটা নিজের সঙ্গে হোক বা যেভাবেই হোক। যদি আপনি প্রয়োজনীয় ম্যাপ করাতে পারেন তাহলে আপনার 13 দফা ডকুমেন্টের ব্যাপারটা আসছে না। আমি আমার হেয়ারিং টেবিলে এখন অবধি সকাল থেকে প্রায় 50টার হেয়ারিং করলাম, তার মধ্যে 35টা আমি প্রয়োজনীয় ম্যাপ করাতে পেরেছি, যেটা ভোটার জানতো না, বিএলও জানতো না। সো কাইন্ড রিকোয়েস্ট টু এভরিওয়ান, যারাই হিয়ারিংয়ে আছেন বা হিয়ারিং অ্যাটেন্ড করবেন, যারাই ভিডিওটা শুনছেন সবার মধ্যে শেয়ার করুন। যদি আপনি প্রয়োজনীয় ম্যাপ করাতে পারছেন তাহলে আপনার 13 দফা ডকুমেন্টের ব্যাপারটা থাকছে না। তারপরেও যদি থাকে আপনি দিতেই পারেন, কিন্তু যদি ম্যাপ না করাতে পারছেন তাহলে সেই 3টে এজ গ্রুপের মধ্যে যে যে